ডাইরেক্ট কেটেছিলাম দমদম থেকে হাওড়া অবধি, আর এখন সেটাই কিন্তু এখন কাজে লাগবে। আর এখন কিন্তু এটা ভিতরে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে খুলে গেল। এখন আবার চলে তো ওই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেক্টর 5 শিয়ালদা হয়ে যাবে, এটা এখন চালু হয়নি। আর এটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে যাবে, সেটা হচ্ছে 14:42 মানে 2:42-এ আসবে, আর এখন বাজে 2:38। আর এখন এই চলে এসছে বলতে বলতে ট্রেন দেখতে পাচ্ছ। সো গাইস, নতুন একটা ভিডিও তোমাদের সব বাইকে স্বাগত। তো দুপুরবেলা চলে এসছে আমি এখন দমদমে, দেখতে পাচ্ছ, কারণ আমার ITI এক্সাম আছে। আর এখন যে অবস্থা কলকাতার, কিছু করার নেই, তার জন্য আমি এখন যাব দমদম থেকে মেট্রো করে হাওড়া। তো আমাদের মেট্রো স্টেশনে যেতে গেলে তোমাদের 5 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে, আর এখান থেকে যে ভূগর্ভ পথটা আছে সেটাতে তখন যেতে হবে, ঠিক আছে। তো সামনেই দেখতে পাচ্ছ সাবওয়ে, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে তোমাদের যেতে হবে ডান সাইডে। তো দেখতে পাচ্ছ এখন আমি নিচের দিকে যাচ্ছি, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা চলে আসবে, তারপরে এটা দিয়ে তোমরা সামনের দিকে যাবে, আর সামনের দিকে যাওয়ার পরে তোমরা পুরো ডাইরেক্ট চলে যাবে, সেটা হচ্ছে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে পুরো চলে যাবে ডাইরেক্ট। আর ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার, তোমরা দেখতে পাচ্ছ লোকাল ট্রেনের টিকিট কাউন্টার এইগুলো, যেগুলো তোমরা শিয়ালদা যেতে পারো, বনগাঁ যেতে পারো বা রানাঘাট যেতে পারো। আর তোমাদের পুরো সুরাট যেতে হবে সামনে দিয়ে। তো সামনে গিয়ে বাঁধবে মেট্রো স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা। আর এগুলো তুমি সাইডে দেখতে পাচ্ছ। এখন আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরে চলে এসেছি, আর ভিতরে আসার সঙ্গে সঙ্গে তোমরা এবার দেখতে পাবে যে মেট্রো যাওয়ার মেট্রো টিকিট কাউন্টার যেটা সেটা। আর এখান থেকে তোমরা মেট্রো টিকিট কাটতে পারবে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, ঠিক আছে। হাওড়া তো এখন আমাদের টিকিট স্ক্যান করে উঠতে হবে উপরের দিকে, তো এখানে স্ক্যান করলেই চলে আসবে। আর এই টিকিট এটা পুরো শিয়ালদা মানে দমদম থেকে হাওড়া উঠতে পারে। তো এখন আমরা যাবো উপরের দিকে। ফাইনালি এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে এসেছি দমদম মেট্রো স্টেশনে। আর এখানে কবি সুভাষের যে ট্রেনটা আসবে সেটা হচ্ছে 14:42 মানে 2:42-এ আসবে, আর এখন বাজে 2:38। আর এখন এই চলে এসছে বলতে বলতে ট্রেন দেখতে পাচ্ছ, আর আমরা এখন এই ট্রেন এখন যাবো। এটাতে করে আমাদের যেতে হবে এক্সপ্লেনেড, তারপর ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা দমদমের মেট্রোতে চলে এসেছি, কবি সুভাষের মেট্রোতে। তো ফাইনালি এখন কিন্তু আমরা এক্সপ্লেনেডে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি এই যে মেট্রোটা এটা কবি সুভাষের দিকে যাবে। আর তোমাদের এখন আমার যেটা যেতে হবে সেটা হচ্ছে গ্রিন লাইট, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছ গ্রিন লাইট, যেটা আমাদের নিয়ে যাবে হাওড়াতে। আর এখানে বাইক সার দেখতে পাচ্ছ, আর এখন আমাদের উপরের দিকে উঠতে হবে। দেখো এই সাইডটায় চলে আসবে, কত সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, তোমরা আসলেই বুঝতে পারবে যে কোনটা হাওড়ার দিকে যাবে আর কোনটা কবি সুভাষের দিকে যাবে। এই গ্রিন লাইন বরাবর কিন্তু যেতে হচ্ছে আমাদের। হচ্ছে আমি যখন গ্রিন লাইট বলছিলাম, এটা হচ্ছে গ্রিন লাইন, সরি, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা হচ্ছে গ্রিন লাইন, আমি এটা তখন লাইট বলছি, কিছু করার নেই। আর এখন কিন্তু আমাদের অনেকটা নিচে নামতে হবে, কারণ তোমরা বুঝতে পারছো যে ওটা হচ্ছে সবার নিচে প্ল্যাটফর্ম, যাতে গঙ্গার নিচ দিয়ে যাবে তার জন্য। এই দেখো এখানে এসে কিন্তু আবার আমাদের নিচে নামতে হবে, প্রচুর নিচে আমাদের কিন্তু যেতে হবে এখন। আর এখানে লেখা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম, হাওড়া ময়দান এই দিকটায়। আর ডান সাইডে হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ আছে সল্টলেক বা শিয়ালদা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি গ্রিন লাইনে, আর উপরে দেখতে পাচ্ছি ওখানে লেখা। তো ওই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সেক্টর 5 শিয়ালদা হয়ে যাবে, এটা এখন চালু হয়নি। আর এটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে যাবে।
কিন্তু এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দুই সাইড দিয়ে কিন্তু এখন হাওড়া যাচ্ছে, আর যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আর যাবে না। দুই সাইড দিয়ে এখন যাচ্ছে, আর যখন চালু হয়ে যাবে তখন আর যাবে না। মানে যখন সেক্টর 5-এর যেই লাইনটা চালু হয়ে যাবে শিয়ালদা থেকে, তখন কিন্তু আর যাবে না। আর এখন দুই দিক থেকে হাওড়া। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে হাওড়া যাওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা গঙ্গা নিচ দিয়ে যেতে চলেছি। চলে এসছে কিন্তু ট্রেন। আর এখন কিন্তু আমরা হাওড়ার দিকে যাব। গেট খুললো আর এখন আমরা ভেতরের দিকে যাবো। এখন আবার চলে এসছে। এখন কিন্তু এক্সপ্লেনেড থেকে ছেড়ে দিয়েছে ট্রেন, আর এখন আমরা যাচ্ছি হাওড়ার দিকে। পরবর্তী স্টেশন মহাপর, দরজা বাঁদিকে খোলা হবে। এখন সামনে তোমরা দেখতে পাচ্ছ ব্লু লাইট। ব্লু লাইট কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ সামনে। পরবর্তী স্টেশন এখন কিন্তু আমরা পুরোটাই গঙ্গা দরজা নিচে যাচ্ছি। উভয় দিকে খোলা আছে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। পুরোটাই গঙ্গা নিচে চলে যাচ্ছে এখন ট্রেনটা। दरवाजे दोनों ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज ফাইনালি দেখতে পাচ্ছ হাওড়াতে চলে এসেছি। আর এখন আমাদের বাইরে যেতে হবে, ঠিক আছে? আর বাইরে যেতে তো এখন আমাদের উপরে উঠে হাওড়া প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। ফাইনালি তোমরা এখন দেখতে পাচ্ছ চলে এসেছি উপরে। আর কিছুক্ষণ পরে আমরা এক্সিট করতে চলেছি এই প্ল্যাটফর্ম থেকে। এখন বাজে ঘড়িতে প্রায় 3:30। আর এখন কিন্তু তোমাদের কাজে লাগবে এই যে টিকিটটা দমদম থেকে কেটেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ পুরো ডাইরেক্ট কেটেছিলাম দমদম থেকে হাওড়া অবধি। আর এখন সেটাই কিন্তু এখন কাজে লাগবে। এগুলো বন্ধ আছে, বন্ধ বলতে ওটা ওই সাইড থেকে আসবে, আর এটা এন্ট্রি মানে ঢাকার জন্য। আর এখন কিন্তু এটা ভিতরে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে খুলে গেল। আর এখন আমাদের যেতে হবে উপরে। চলো উপরের দিকে যাওয়া যাক। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী স্টেপ যেখানে আমি যেতে চলেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমরা ফাইনালি বাইরে কিন্তু চলে আসবে। এই এক্সেলেটারে উপরে করে চলে গেলে একদম বাইরে চলে আসবে। আর এখন আমাদের যেতে হবে অন্য জায়গায়।